हेलो गाइज वेलकम टू आवर चैनल द सीरियस बॉम्स। आज के আমরা রামপুরে আছি, এখান থেকে আমরা যাব মানালি। তো তোমরা কি বলার বলো। আমাদের এই রামপুরের রুমটা দেখাও, যদিও খুব মেসটা ভরে আছে রুমটা। রামপুরে আমরা কালকে এসেছিলাম লাগেজ নিয়ে। হোটেলটা খুব সুন্দর। খাবার খারাপ ছিল, সব জল জমে মানে আর কি সেই তাই রুমটা ভালো। আর একটা রুম আছে ওটা ভালো। বাথরুমটা এটা গিজার আছে, ভালোই। তো এবার আমরা মানালিতে যাব। মোটামুটি আমাদের অনেক ঘন্টা লাগবে, নয় 10 ঘন্টা সময় লাগবে। তো ওখানে গিয়ে আপনাদের পুরো রাস্তার ট্রিপটা দেখাবো, আর বা ওখান থেকে আমরা যাবো রোটাং পাস। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, হোটেল শিবম। এখানে আমরা কালকে ডিনার করেছি। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, সব রেডি হয়ে গেছে, লাগেজ রেডি, চলো বেরোনো যাক। অফ টু মানালি। এটা হচ্ছে রামপুরের রাস্তা, আমাদের হোটেলের শিবম। তো এখানে সব স্কুল খুলে গেছে, এখন বাচ্চারা স্কুলে যাচ্ছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা বেরোচ্ছি এখন এখান থেকে। মোটামুটি এখান থেকে যেতে এই টাওয়ার খাওয়া দাওয়া নিয়ে অবস্থা খারাপ আজকে, বমি হওয়ার চান্স, অনেকটা রাস্তা যেতে হবে। তাই এনজয় করি, যাই আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে পাবো। ব্রেকফাস্ট করা চলছে। আমি খাবো না।
তো আমরা এখন ঝ্যালোরি পাস এলাম। এটা হাইট হচ্ছে 10,280 ফুট। তো এটা মানালি যাওয়ার পথেই পড়ে। এখানে ট্যুরিস্টরা আসে। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখানে একটা মন্দির রয়েছে। আর সামনে বরফ দেওয়া পাহাড়। এখানে দেখতে পাচ্ছেন সব টুরিস্টরা এসে ছবি তুলছে। বল কোথায় এলাম? ঝ্যালোরি পাস। এবারে কি করবি? কেমন লাগছে? ভালো লাগছে, ওখানে পুরো বরফের পাহাড়। হ্যাঁ, এটা কিসের মন্দির? চ দেখে আসি। আমি তো যাবো না। আমি তো আমার জুতোটা দেখ, আমি তাহলে দেখে আসি। তো এখানে মায়ের মন্দির। জয় মা। জোরে হাওয়া দিচ্ছে এখান থেকে, খুবই ঠান্ডা হাওয়া। এটাও মায়ের মন্দির। জয় মা। এটা মাতাজির মন্দির, ভোলেনাথ রয়েছে। চলো দেখি ওদিকে গিয়ে চা খাবো। ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে অনেকগুলো ধাবা আছে। এখান থেকে পাহাড়ের ওখানে একটা পুকুর আছে সুন্দর। এখানকার পুকুরটাই খুব সুন্দর আমাদের। হ্যাঁ, এখানকার কুকুরগুলো এত সুন্দর দেখতে, মনে হয় যেন বাড়ির পোষা কুকুর। কি আছে? পটি করছিল, পটি করছিল। ওরা কোথায় গেল? দেখ ওদিকে সামনে পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে। একদম সাদা জায়গা, সাদা বরফ। দারুণ স্পট এখান থেকে ছবি তোলার। নিচে জঙ্গল। এখান থেকে পড়লে আর দেখতে হবে না, গড়াতে গড়াতে কোথায় চলে যাবো ভগবান। এটা খাই পুরো দারুণ ভিউ। নিচে একটা জঙ্গল আছে। হ্যাঁ, আর তারপরে পাহাড়, আর তারপরে আছে হচ্ছে হ্যাঁ বরফের পাহাড়। ওইদিকে চীনা বর্ডার, তাই পাহাড় আছে। তো এখানে বিশাল হাওয়া দিচ্ছে। ওহ, কাঁপুনি হচ্ছে। কোথায় গেছিলে তুমি? এখানে দাঁড়িয়ে ছবি তোলো, ছবি তুলো। দাঁড়াও, এখানটা ছবি তুলো। ওহ, চলে গেল ওদিকে। অসাধারণ ভিউ এখান থেকে লাগছে। এখান থেকে মানালি যেতে এখনও মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমরা এখানে একটু দাঁড়ালাম, হল্ট করলাম, একটু চা খাবো, তারপরে এখান থেকে বেরোবো মানালির জন্য। এত সুন্দর লাগছে এখানে। পেছনে দেখুন আমার বরফ রয়েছে পাহাড়ে, দারুণ লাগছে এখানে। মানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা।
ধাবা এখানে, ধাবার পাশে বসে এখানে খায় লোক। কি বলছো, কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কি বলার আছে? ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো একটু গরম চা খাই। তো আমরা এখানে এখন একটু রেস্ট করবো, চা খাবো আর কি, চা কফি খাবো, আর তারপরে আমরা ওখান দিয়ে যাবো। ওখানে নাকি মানে অনেকগুলো সুন্দর ভিউ আছে দেখার জন্য, 300 কত বেশ। তো এটা হচ্ছে দোকানের ভেতরটা। ডিম ভাজা করছে। ভালোই দোকানটা। এখানে চা কত করে? 15 টাকা। এখানে চা 15 টাকা করে। সব কিছুই আছে। তুই লজেন্স খাবি নাকি? চা এসে গেছে আমাদের। ওর কাছে ওকে বল। হ্যাঁ, ভালো চা, এলাইচি দেওয়া। এই ঠান্ডার মধ্যে খেতে দারুণ লাগছে। তুই তো চা খাস না। এখানে চা 15 টাকা করে। তো আমাদের সিংহ কুকুর সামনে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আর একটা পাঁচু কুকুর আছে, সে কোথায় গেল? খুবই বড়, গায়ে গা চলে গেছে। ল্যাসটা কি গাড়ি চোর মেরে দিয়ে গেল। পাঁচুদা আর আমাদের সিংহদা। আমাদের বাড়ি একটা কুকুর আছে, ওটা বোধহয় ওদের বাড়ির কুকুর। হ্যাঁ, তাই এখানে এনেছে। সুন্দর আসবে না। চা খাওয়া হয়ে গেল, এবার আমরা ওই দিকটা একটু যাচ্ছি, দেখে আসি ওদিকটা কি আছে। খুব সুন্দর ভিউ এখান থেকে, মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে, এত সুন্দর। এখানেও অনেকে বসে বসে ভিউ দেখে। অনেকটাই হাইট, দাঁড়ানো। উপরে উঠছি আমরা, হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে। তোর কি বলার আছে বল? ওইখানে কি সুন্দর নীল রঙের হ্যাঁ, এত হাসি পাচ্ছে কেন? উপরে উঠছিস তো? তাও ভালো, এখানে নেট কাজ করছে, জিওর টাওয়ার আছে এখানে, বাদ বাকি কোনো টাওয়ারই নেই, এয়ারটেলও নেই, ভোডাফোনও নেই। এখানে ছোট ছোট দোকান রয়েছে, চায়ের দোকান। দারুণ লাগছে এখানে আমাদেরকে, তাই না? ব্যাপক লাগছে, রোদটাও গায়ে লাগছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে তাই অতটা গায়ে লাগছে না। হ্যাঁ, অনেকটা একদম শিওর হই। হ্যাঁ, তবে এই জঙ্গলগুলো একটা মুভির মতো লাগবে। সেটাই, এখানে একটা চায়ের দোকান রয়েছে। এখানে অনেকেই মুভি করতে আসে,
তো ভালো জায়গা। হ্যাঁ ওই যে বুঝি ঘোড়া, ঘোড়া না খচ্চর বোধ হচ্ছে। এটাই বিউটিফুল। হ্যাঁ এরকম একটা মুভিও আছে হয়তো, ক্রিয়েচার। হ্যাঁ ঠিক তেমন জঙ্গলটা কি লাগছে। এখানে বরফ পড়ে। এখন পড়বে না, সে ডিসেম্বর। ঢেকে যায় বরফ। খারাপ। হ্যাঁ কাক ডাকছে। কোথায় বাগদাদ? কাক। এখান থেকে অনেক দূরে গভীর জঙ্গলে বাঘ আছে। হ্যাঁ এখানে থাকতেও পারে। তো আমি এখন চা খাচ্ছি, ঠান্ডা হাওয়া তাই। হ্যাঁ একদম হাঁপিয়ে গেছে। হ্যাঁ চ দেখি ওপরে আরো কি আছে। যাই বলে এখানে বিশাল পায়খানা। তো পায়খানা গোবর গরু। হ্যাঁ হ্যাঁ এখানে একদম ফেলা যায় না এসব জিনিস। ও কি লাগছে জঙ্গলটা, পুরো ঝিঙ্কু। হাওয়া দিচ্ছে তা দামে কষ্ট। ইয়াপ ইয়াপ। হাই আছে। হ্যাঁ বাবা কত দূর। দাঁড়িয়ে নিতে হবে। হ্যাঁ কোথায় যাচ্ছে, পুরো শেষ কোথায় হচ্ছে? শেষ হবে কত ব্যাক করে আসতে হবে। 1 ঘন্টা বললো না সেখানে। হ্যাঁ সময় চলে যায়। এখান থেকে আমাদের আবার মানালি যেতে হবে। মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে আরো। তার মধ্যে দুপুরে খাবার ছাড়তে হবে। হ্যাঁ ভালো লাগছে জঙ্গলটা। হ্যাঁ একটু দাঁড়িয়ে নি। হ্যাঁ তো ওদিকটা আর এগোলাম না, অনেকটাই যেতে হচ্ছে আমাদেরকে। 1 ঘন্টার মধ্যে গাড়িতে পৌঁছতে হবে, ড্রাইভার বলে দিয়েছে। ওই জন্য আবার ব্যাক করে যাচ্ছি। ওদিকে আর কিছু নেই সেরকম। তো এবারে আমরা গাড়িতে ব্যাক করছি। আমাদেরকে এবার মানালি যেতে হবে, সময় লাগবে, দেরি হয়ে যাচ্ছে। তো মানালিতে যাই, আপনাদেরকে রাস্তাটা দেখাই কীরকম মানালির রাস্তাটা। ওখানে গিয়ে আমাদের হোটেলটা দেখাবো। ওই নিচে একটা রাস্তা আছে দেখছি। হ্যাঁ কিরকম কিছু যাই হোক ওই রাস্তাটা দিয়েই তো আমরা উপরে উঠলাম। ওই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ ওখান দিয়ে আমরা উঠলাম উপরে। দারুণ জায়গা। চলুন তাহলে যাওয়া যাক, গাড়িতে উঠি। গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। তো আমাদের গাড়ি এখন আছে, আমরা গাড়িতে উঠেছি, সবাই আস্তে আস্তে আস্তে। এবার আমরা এখান থেকে বেরোবো। তো সবাই আস্তে আস্তে আসছে, তো বেরোই এবার এখান থেকে। দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের, কীরকম জার্নিটা হয়।
এখানে নামলাম, এখানে লাঞ্চ করব, ভেজ নন ভেজ সবই আছে, ব্রেকফাস্ট লাঞ্চ, হাত ধোবার জায়গাও আছে। একটু হাত ধুয়ে নিলাম। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। একটু দেখ, ঝর্ণা নামটা দাঁড়া দেখছি। পুরো একদম রোডের সাইডেই হোটেলটা। তীর্থন রিভার, এই যে রিভারটা যেটা সামনে রয়েছে এটার নাম হচ্ছে তীর্থন রিভার। দারুণ ভিউ এখান থেকে। আওয়াজ কি নদী, খিদে পেয়ে গেল তো, কটা বাজে বলো তো? কোনো হোটেল পাচ্ছিলাম না, এখন বাজে হচ্ছে 3:30। তো এখন আমরা একটা রাস্তার ধারে একটা ছিল পার্কিং এর জায়গা, হ্যাঁ হোটেল ছিল, পার্কিংয়ের জায়গা ছিল না, আবার রাস্তায় কাজ শুরু হয়ে গেছে, তো ওই জন্যই আমাদেরকে আসতে একটু লেট হয়ে গেল। 3:30টার সময় লাঞ্চ করছি। ফুটপাতের অবস্থা দেখলে বুঝতে পারবে কোন অবস্থা। হ্যাঁ, এখন আবার দেখি আমার মতন খাবার পাওয়া যায় কিনা। এটা পাওয়া গেল আজকে লাঞ্চে। কি আছে? বাসমতি চালের ভাত, কারি, ওটা এখানে খাই, এটা কারি। হ্যাঁ, আর এটা এটা রাজমা, আর এটা স্যালাড, আর এটা হলো আলু আর ওই যে হরি মটর বলি আমরা, হ্যাঁ ওই একটা তরকারি। তোমার জন্য আলাদা একই আছে, শুধু একটা আলাদা ডিম ভাজা আছে। আমার জন্য এটা আলাদা দিন, আমি ননভেজ নাহলে খেতে পারি না। নাও একটু খেয়ে দেখো কীরকম সেটা বলো। এই আমাকে একটু কটা ইয়ে দাও। হ্যাঁ পেঁয়াজ নিয়ে নাও, শসাগুলো তাহলে নিয়ে নাও। কারিটা কেমন থাকে? এটা রাজমা, আর এই তরকারিটা খেয়েছো? সব কটা খেয়েছো? ভালো খেতে? তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা খেয়েছি হচ্ছে রাজমা ডাল আর ওই একটা আলুর তরকারি ছিল খেয়েছি। তো এখন আমরা মালাইয়ের দিকে যাব। তো আমাদের মনে হচ্ছে দেরি 7টা-6টা নাগাদ হবে। এখন কটা বাজে সেটা? এখন বাজে হচ্ছে 4:10। এখন 4:10, 7টা তো বাজবে মনে হয়। হ্যাঁ, তো দেখি কতক্ষণ পরে পৌঁছাবো, যারা হোটেলটা দেখাবো। আর এখানে বাইরে খুব সুন্দর দৃশ্যটা, এখানে মাঝে মাঝে মুরগির ডাক দেখা যাচ্ছে। হ্যাঁ তো এই যে সুন্দর ভালো দৃশ্য দেখাবে। চলো তাহলে যাওয়া যাক মালালির জন্য। তারপর হোটেলটা দেখাবো। আর আমাদের চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। দেখি কতক্ষণ লাগে যেতে, মোটামুটি 3.5-4 ঘন্টা লাগবে। দেখা যাক। মজা হচ্ছে গাড়িতে, মজা।
কুলু টানেলের মধ্যে দিয়ে এলাম, অনেকটাই বড় ছিল, 3 কিলোমিটার কিলোমিটারের মনে হয় বড় ছিল। এখন আমরা এই সামনে জ্যাম পড়েছে, আমার দেখি কতক্ষণে সিমলায় পৌঁছে। তো এখানে ফলিং রক্সের ওয়ার্নিং দেওয়া আছে, এখানে যে কোনো সময় রক্স পড়তে পারে। এখানটা যেরকম রক্স পড়েছে, রাস্তা সারানোর কাজই হচ্ছে সম্ভবত, ওই জন্য আমাদের জ্যামে পড়েছি, একটা একটা করে গাড়ি পাস করাচ্ছে। এখানে ধস পড়েছে বলে তাই ট্রেনে করে তুলছে। এখানে যে নদীটা রয়েছে তার নাম হচ্ছে বিয়াস, বিয়াস নদী, এটা পাশ দিয়ে যাচ্ছে। হোটেল এসে গেছি, তো রয়্যাল অর্চার্ড। তো এই হচ্ছে আমাদের হোটেলটা। এখানে আমরা এলাম, এখন বাজে হচ্ছে 7:05। রেস্টুরেন্টটা হোটেলে বাফেটও আছে, 3 স্টার হোটেল। 3 স্টার তো, 3 স্টার তো। একটা রুমে থাকবি? এবার রুমগুলো দেখাবো কিরকম ভেতরে উপরে। ওপরে তো একজনকে এখন তো যেতে দিচ্ছে, আর কাউকে যেতে দিচ্ছে না। দেখা যাক কিরকম রুম হয়। ফার্স্ট ফ্লোরে দিয়েছে আমাদের, দেখা যাক কিরকম রুম হয়। এদিকটা ব্যালকনি আছে, এখান দিয়ে গাড়ি যাচ্ছে, দেখা যায়। আমাদের এর সামনে গাড়ি রয়েছে, যেটা আমাদের এগুলো লাগেজ রয়েছে এখানে গাড়িতে। আমরা এখানে এটা দিয়ে ঢুকলাম। রুমগুলো দেখি এবার কিরকম। তো এই হচ্ছে রুম, খুব একটা বড় নয়, ছোট। টিভিও আছে, কাজ করে কিনা দেখতে হবে। এদিকে জানলা আছে, ডবল বেডরুম, আর সিলিং ফ্যানও আছে এখানে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে কোমোড, বেসিন, গিজার সব কিছুই আছে, আয়না, শাওয়ার, লাইট।
গাইজ আমরা এখন হোটেলে চলে এসেছি। তো হোটেলের রুমগুলো আপনাদের দেখালাম। আমরা আজকে রয়েছি 4 দিন এখানে থাকবো। তো 4 দিন এদিক ওদিক ঘুরবো। কালকে আমরা যাব একটু সাইট সিন করতে, আর কালকে মার্কেটিংয়ে যাব। তারপরের দিন সাইট সিন করতে যাব, এখানে যা যা আছে সবগুলো ঘুরে ঘুরে দেখব। আর তারপরের দিন যাব হচ্ছে রোটাং পাস। এখন অন্ধকারে বরফের পাড়া দেখানো যাবে না। হ্যাঁ, ওখানে বরফ রয়েছে, আর ওদিকে আজকে পূর্ণিমার চাঁদ। সকালবেলা আপনাদেরকে দেখাবো কীরকম ভিউটা আসে এখান থেকে। এই হোটেলের উপর থেকে এরকম দেখাচ্ছে জিনিসটা। তো গাইজ এই ছিল আমাদের হোটেল রুম। আমরা এখানে এখন কদিন থাকবো, মোটামুটি 4 দিন থাকবো। আজকে আমরা এখানে ঢুকলাম, কালকে আমরা যাব হচ্ছে মার্কেটিং করতে, আপনাদের মার্কেটিংটা দেখাবো কিরকম। তারপরের দিন সাইট সিনিং করতে যাব, আর তারপরের দিন যাব হচ্ছে যদি মানে বড় ওয়েদার ভালো থাকে তো রোটাং পাস যাব, আদারওয়াইজ যদি রাস্তা বন্ধ থাকে তো যাওয়া হবে না। হ্যাঁ, রোটাং পাস পরশু দিন যাওয়ার কথা হচ্ছে। তো দেখা যাক, যদি হয় তো যেতে পারি, নাহলে পসিবল নয়। তো বলে দাও টাটা, এখন আমরা ফ্রেশ হব। তো এনিওয়ে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার।